হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। আজকে একটা চায়না কিট রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো। তো এটা একটা টেকনিশিয়ান ভাই আমাকে একটা দিয়ে গেছে এই কিটটা রিপেয়ার করার জন্য। তো কিটটা দেখেই মনে হচ্ছে এটা নতুন। তো আমি এই দিকটা একটু ঘুরিয়ে দেখাই, সামনের দিকটা। এই যে, তো এটা বেশি দিন চলেছে বলে মনেই হচ্ছে না, নতুন কিট প্রায়। তো উপর থেকে সেরকম কোনো প্রবলেম দেখা যাচ্ছে না, কোনো পার্টস পোড়া বা ফেটে যাওয়া বা কোনো সমস্যা আছে বলে আমরা দেখতে পাচ্ছি না। তো এটাকে পাওয়ার দিয়ে একবার দেখি কি প্রবলেমটা হয়েছে। তো ঠিক আছে, আমি ক্যাপটাকে একটু দূরের দিকে রাখছি, ইএসটি ক্যাপটাকে দূরের দিকে রাখলাম। এইবারে আমি একটু পাওয়ার দিয়ে দেখব যে অ্যাকচুয়ালি সাপ্লাইটার কি সমস্যা হচ্ছে বা কিটটা অন হচ্ছে কি না বা কী ব্যাপার সেটা একটু দেখে নিই। তো যদিও আমাকে দিয়ে যাওয়ার সময় ভাই বলে গেছে যে ওটা পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা আছে, পাওয়ার বেরোচ্ছে না। তো ঠিক আছে, তবুও আমি একবার পাওয়ার দিয়ে দেখি। তো মিটারটাকে আমি এইখানে কাছেই রাখলাম যাতে দেখতে সুবিধা হয়। তো ঠিক আছে, চলুন আমি সিরিজ লাইনে কানেকশান দিচ্ছি। তো আমি এবারে সুইচটা দিয়ে দিব, আগে বোর্ডটাকে সেট করে ফেলি। তো আগে একটু বলে রাখি যে এইখানটায় পাওয়ার দিলে, পাওয়ারটা এখানটায় এলে ডায়োড ভায়া হয়ে এইখানে আমাদের ফিল্টার ক্যাপাসিটার আছে। আর এটা ট্রানজিস্টার সেট, দেখতে পাচ্ছেন এখানে ট্রানজিস্টার দেওয়া আছে। আর এই দিকে যে 160 ভোল্টের ক্যাপাসিটারটা এখানটায় আছে, তারপরে 160 ভোল্টের ক্যাপাসিটারটা এটা হয়ে ইএইচটিতে আসে, তারপরে এদিকে ট্রানজিস্টার থেকে হয় অন হয়। তো ঠিক আছে, আমি এবারে ভোল্টেজটা সাপ্লাই দিব। সাপ্লাই দিয়ে দেখি যে এইখানটায় আমাদের যে ভোল্টেজটা আসার কথা সেটা এসছে কিনা, যেটা 300-র কাছাকাছি ভোল্টেজটা থাকে। তো ঠিক আছে, আমি এবারে কারেন্টের সুইচটা দিয়ে দিচ্ছি। তো আমি সুইচ দিয়ে দিলাম। এবারে আমি এখানটায় সাপ্লাইটা একটু দেখে নিই আমাদের কত ভোল্টেজ এসছে। তো দেখুন, যেমনটা বলছিলাম 300-র কাছাকাছি থাকে, এখানে 284 ভোল্টেজ এসছে। তো ঠিক আছে, এবারে আমরা এখানটায় দেখব এদিকে আমাদের যে 110 ভোল্ট আছে সেটা এসছে কিনা। আমি এইখানটায় গ্রাউন্ড লাগিয়েছি, এক হাতে যেহেতু ক্যামেরা করছি সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে, টর্চটাকে উল্টা লাগানো হয়ে গেছে। এখানে দেখুন 0। তো ঠিক আছে, আমি প্লটটাকে আবার ঠিক করে লাগাই। তো এইখানে লাগিয়েছি, দেখুন 0, মানে এইখানে কোনো ভোল্টেজ আসছে না। তো ঠিক আছে, আমি এবার এটাকে অফ করে দিই। এইবার এইখানে দেখি আমাদের ভোল্টেজটা কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছে কি না। তো এই আমি এখানটায় লাগালাম, এইখানে ভোল্টেজ দেখুন ধীরে 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 ভোল্টেজটা কমতে আছে। ঠিক আছে, দেখছেন ধীরে ধীরে কমে যাচ্ছে, মানে খুব কুইক কমে যাচ্ছে। তো আমি মিটারটাকে এবারে সাইডে রাখছি। এবারে একটু বলে রাখি যে যেহেতু ভোল্টেজটা কুইক ডাউন হয়ে যাচ্ছে, সেইখানে সেই রকম ফল্ট দেখলে যেটা হয় স্বাভাবিকভাবে, যে আমাদের যেটা হচ্ছে হট সেকশন, এই যে লেখা আছে দেখছেন হট বলে লেখা আছে, মানে এই যে কালো বর্ডারটা দেওয়া আছে, এই কালো বর্ডারের এদিকটা হচ্ছে হট সেকশন আর এদিকটা হচ্ছে কুল সেকশন। তো এই যে হট সেকশনটার মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এইখানে ক্যাপাসিটারটা যে ডিসচার্জ হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি, এই ডিসচার্জটা কিন্তু হতে অনেক সময় লাগবে বা ডিসচার্জ অনেক সময় হয় না, থেকেই যায়। যদি আউটপুট সেকশনে, মানে যেটা কুল সেকশন, এই যে লেখা আছে দেখুন কোল্ড বলে লেখা আছে, এই সেকশনে এইদিকে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই দিকের যে ভোল্টেজটা থাকে এটা বেশিরভাগ ক্ষেত্রে খুব কুইক ডিসচার্জ হয়ে যায়। এই যে ক্যাপাসিটারের যে ভোল্টেজটা থাকে এটা খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায়। তো এইখানে আমরা দেখলাম যে ভোল্টেজটা খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে গেছে। তো সেই জন্যে আমাদেরকে ধরে নিতে হবে যে আমাদের এই দিকের কোনো সমস্যা আছে, অর্থাৎ কুল সেকশনের কোনো সমস্যা আছে। তো কি সমস্যা থাকতে পারে, তো সেই সমস্যাটা জানার জন্য আমরা প্রথমে দেখব যে এইখানে যে ট্রানজিস্টার দেওয়া আছে, আউটপুট যে ট্রানজিস্টার দেওয়া থাকে ইএসটির, যেটা বিউ ট্রানজিস্টার থাকে, এটা এই ট্রানজিস্টারটা আমরা প্রথমে দেখে নেব এই ট্রানজিস্টারটা শর্ট আছে কিনা। তো আমি
প্রথমে এটাকে কন্টিনিউটি মোডে রেখে দিয়েছি। তো আমি দেখব যে আমাদের এই কন্টিনিউটি মোডে বিপ সাউন্ড আসে কি না, আমি একটু দেখে নিই, তাহলে আমরা জানবো যে এটা শর্ট আছে কি না ঠিক আছে। তো ঠিক আছে, একটু দেখি আমরা। এই দেখুন কালেক্টারের সঙ্গে শর্ট হচ্ছে, সরি, আর এটা এমিটারের সঙ্গেও শর্ট দেখাচ্ছে। আমি প্লটটা উল্টা করে লাগাচ্ছি, এই যে দেখুন এদিকেও শর্ট এদিকেও শর্ট, দেখুন দুটোই শর্ট দেখাচ্ছে। তার মানে এদিকের এই যে ট্রানজিস্টারটা আছে, এই ট্রানজিস্টার শর্ট থাকার সম্ভাবনা আছে। তো ঠিক আছে, আমি এই ট্রানজিস্টারটা প্রথমে খুলে ফেলি, তারপরে দেখি যে ট্রানজিস্টারটা শর্ট আছে কি না। আমি আগে খুলি, তারপরে মেপে দেখাচ্ছি। তো দেখুন আমি এখানে ট্রানজিস্টারটা খুলে ফেলেছি, এইখানটায় ট্রানজিস্টারটা নিয়ে এসেছি। ট্রানজিস্টারের নাম্বারটা একটু দেখিয়ে দিই, এই যে D1651, এই হচ্ছে ট্রানজিস্টার নাম্বারটা আছে। তো এটা শর্ট আছে কি না সেটা একটু আমি দেখিয়ে দিই, দেখাই, ট্রানজিস্টার দেখে নিন আপনারা। আমি একটু মেপে দেখাচ্ছি এখানে। তো আমি এই যে দেখুন এখানে কিন্তু এই যে রিডিং দেখাচ্ছে। ভালো করে দেখানোর চেষ্টা করুন, এই যে এসেই কিন্তু রিডিং দেখাচ্ছে। তারপরে এটাতেও দেখুন সে রিডিং দেখাচ্ছে। তার মানে ট্রানজিস্টারটা কিন্তু শর্ট নেই। এইটা শর্ট আছে, দেখেছেন, এই যে শর্ট দেখাচ্ছে। এই যে শর্ট দেখাচ্ছে, দেখেছেন। তো ট্রানজিস্টার যেটা শর্ট দেখাচ্ছে, তাহলে আমাদের শর্টটা কার সঙ্গে শর্ট আছে, আমি যদি ট্রানজিস্টারটা ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমাদের ট্রানজিস্টারটা ছিল এইভাবে, দেখুন কিভাবে ছিল ট্রানজিস্টারটা, এইখানে এইভাবে ছিল, এরকমভাবে ছিল। আর শর্ট দেখাচ্ছে এদিকের দুটো, মানে কালেক্টার আর এমিটার শর্ট দেখাচ্ছে, দেখেছেন। এই ছোট দুটো লেগ আছে, এটা শর্ট দেখাচ্ছে। এমিটার আর কালেক্টার এই দুটো শর্ট দেখাচ্ছে, এই যে দুটো লেগ দেখেছেন। একটু ভালোভাবে দেখাই, ছোট্ট দুটো লেগ, এই যে দেখেছেন, এটা কিন্তু শর্ট দেখাচ্ছে। তার মানে এমিটার আর কালেক্টার শর্ট দেখাচ্ছে। তো তাহলে এইখানে এই ট্রানজিস্টারটার প্রবলেম আছে। তো এদিকের পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে কি না সেটা দেখতে হলে, এটা যেহেতু ট্রানজিস্টার সেটস, তাহলে সেখানটায় আমাদেরকে কী করতে হবে, এখানে একটা ড্যামি লোড দিতে হবে। তা না হলে এই যে ট্রানজিস্টারটা আছে, পাওয়ারের যে ট্রানজিস্টারটা আছে, এটা কেটে যাবে। সেই জন্য আমাদেরকে এখানে একটা ড্যামি লোড দিয়ে দিতে হবে এবং দেখতে হবে আমাদের সাপ্লাইটা ঠিক আছে কি না। তো ঠিক আছে, আমি একটা 100 ওয়াটের একটা ড্যামি লোড আমি লাগিয়ে তারপরে সাপ্লাই দিয়ে দেখব আমাদের ভোল্টেজটা আউটপুট হচ্ছে কি না। তো দেখুন আমি একটা ড্যামি লোড লাগিয়েছি 100 ওয়াটের, এই লাইনটা দিয়ে। এটা হচ্ছে পজিটিভের দিকটা, বোর্ডেও দেখতে পাচ্ছেন পজিটিভ লেখা আছে ফিল্টারের কাছে, এটা পজিটিভ। আর এটা হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভটা আমি এইদিকে দূরে লাগিয়েছি যাতে লাইনটা জয়েন্ট না হয়ে যায়। তো এইখানে নেগেটিভ, এইটা পজিটিভ, নেগেটিভ এটা লাগিয়ে দিয়েছি। এখানটায় লাল কালো কারেন্টের লাইনের কোনো লাল কালো হয় না, বাল্বের যেহেতু ফিলামেন্ট আছে সেখানে পজিটিভ নেগেটিভের কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, এবার আমি সাপ্লাইটা দিয়ে দেখি আমাদের যে ভোল্টেজটা থাকার কথা 110, যে ভোল্টেজটা থাকার কথা সেটা এসছে কি না। ঠিক আছে, আমি এবারে সুইচটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের বাল্বটাও জ্বলছে। তো এবার আমি এখানটায় দেখি আমাদের 110 ভোল্ট আমাদের এসছে কি না। ভোল্টেজটা দেখুন, ভোল্টেজটা এসছে 113, মানে সামান্য একটু বেশি আছে। তো এখানটায় বাল্ব জ্বলছে বলে হয়তো ভোল্টেজটা একটু বেশি দেখাচ্ছে।
তো আশা করা যাচ্ছে সাপ্লাইটা ঠিকই আছে। এই আউটপুটটা শর্ট ছিল বলে হয়তো প্রবলেমটা এটি ছিল। তো আর এদিকে দেখে নেই আমাদের এমিটার কালেক্টারের যে শর্টিংটা ছিল সেই শর্টিংগুলো আমাদের কেটেছে কিনা। আমি মিটারটাকে কন্টিনিউটি মোডে রেখেছি। এবার এখানটায় আমি একটু দেখে নেই আমাদের শর্টটা কাটলো কিনা। এমিটার কালেক্টার যেটা থাকে ইএসটি দিয়ে থাকে বেসের সঙ্গে, যেটা গ্রাউন্ডের সঙ্গে কালেক্টারে থাকে সেটা এই জন্য দেখাচ্ছে। আর এটা বেস দেখুন, এটার সঙ্গে এমিটার কালেক্টার নেই, উল্টা দিয়ে মাপছি আবার, এটাও নেই। আর বেসের সঙ্গে যেটা থাকে এটা শর্ট থাকবে, কারণ একটা ডায়োডও দেওয়া থাকে একটা ট্রানজিস্টার দিয়ে। তো ঠিক আছে, এইখানে আমি তাহলে একটা এটার পরিবর্তে একটা ট্রানজিস্টার লাগাবো। এটার পরিবর্তে এখানে একটা আমি ট্রানজিস্টার লাগাই 1803 একটা লাগিয়ে দিই, দিয়ে দেখি আমাদের কাজটা কতটা সাকসেস হয়েছে। তো ঠিক আছে, আমি একটা 1803 বের করি। তো এই একটা আমার কাছে 1803 আছে, দেখতে পাচ্ছেন এই যে এটা আছে। তো এইটা ওইখানটায় লাগাই, তারপরে আমি সাপ্লাই দিয়ে দেখি আমাদের বোর্ডটা অন হলো কিনা। তো দেখুন আমি ট্রানজিস্টারটা লাগিয়ে দিয়েছি। এবারে আমি কারেন্টের সুইচটা দিয়ে দেখি আমাদের ভোল্টেজগুলো কি কন্ডিশন এসছে। আমি মিটারটাকে এইদিকে রাখলাম। তো এবারে আমি কারেন্টের সুইচটা দিয়ে দিচ্ছি, ক্যাপটাকে একটু দূরের দিকে রাখছি। তো ঠিক আছে, এবারে আমি কারেন্টের সুইচটা দিব, দিয়ে দেখবো আমাদের ভোল্টেজগুলো ঠিকঠাক এসছে কিনা। দেখুন কারেন্টের সুইচটা আমি দিয়ে দিচ্ছি। এবারে ভোল্টেজটা আমাদের 110 এইখানে থাকার কথা, এখানে দেখুন 113 আছে। আচ্ছা, তো ইএসটি হচ্ছে কিনা সেটা জানতে হলে আমাদের এখানটায় যেটা বুস্ট ভোল্টেজ হয় 100, এই যে দেখুন 150, এখানে যখন ইয়ক কয়েলের কানেকশানটা পড়বে তখন অলরেডি ভোল্টেজটা বেড়ে যাবে। তো তাহলে আশা করা যাচ্ছে আমাদের কাজটা সাকসেস হয়ে গেছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানে রাখছি। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।